ক্লাস 6-এর চতুর্থ অধ্যায় হলো পৃথিবীর আবর্তন। এই চ্যাপ্টারে মোট 6টা পৃষ্ঠা আছে। তো আজ আমরা এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে পৃষ্ঠার ছবিটা আছে, এটা তোমরা বইয়ে 25 নম্বর পৃষ্ঠায় পাবে। চলো এবার জেনে নিই যে এই পৃষ্ঠা থেকে আমাদের কি কি জিনিস পড়তে হবে। প্রথম আমরা আলোচনা করব সূর্যের দৈনিক আপাত গতি সম্পর্কে। তারপরে কোপার্নিকাসের মতবাদ নিয়ে আলোচনা করব, আর সবশেষে আলোচনা করব পৃথিবীর আবর্তন গতি নিয়ে। চলো প্রথম আলোচনা শুরু করি সূর্যের দৈনিক আপাত গতি নিয়ে। প্রথমে বিষয়টা আমরা ভালোভাবে বুঝে নেব, তারপরে এর সম্পর্কিত নোট আমরা পড়ব। দৈনিক কথার অর্থ হলো প্রতিদিন, এটা তো আমরা সবাই জানি। আর আপাত কথার অর্থ হলো কল্পনা করা, অর্থাৎ মনে করে নেওয়া। যেমন আমাদের মনে হয় আকাশের রং নীল, কিন্তু প্রকৃতপক্ষে তো তা না। আকাশের রং তো কালো। আসলে আকাশ বলেই তো কিছু নেই, সবই মহাশূন্য। আমরা কল্পনা করি যে আকাশ আছে আর তার রং হলো নীল। তাহলে আমাদের আপাতভাবে মনে হয় যে আকাশের রং নীল। তেমনি পৃথিবী প্রতিদিন নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে আমাদের আপাতভাবে মনে হয়, অর্থাৎ আমরা কল্পনা করি সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের এই আপাত চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। এই টপিকটা তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে চলো এবার উত্তরটা দেখি। সূর্য স্থির। পৃথিবী সূর্যের সামনে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠছে ও পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। সূর্যের দৈনিক এই আপাত চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। এবার আমরা কোপার্নিকাসের মতবাদ নিয়ে আলোচনা করব। আকাশের চাঁদ, সূর্য ও অন্যান্য জ্যোতিষ্কের স্থান পরিবর্তন দেখে আগে মানুষ মনে করত এরা পৃথিবীর চারদিকে ঘুরছে, অর্থাৎ পৃথিবী হলো স্থির এবং এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর সূর্য ও অন্যান্য নক্ষত্র গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কোপার্নিকাস নিকোলাস প্রথম প্রমাণ করেন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। তাহলে চলো এবার জেনে নিই এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি উত্তর লিখব। কোপার্নিকাসের মতবাদটি ব্যাখ্যা করো, 2 নম্বরের প্রশ্ন। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করেন পৃথিবী নয়, সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে, আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে বা পরিক্রমণ করছে। এবার আমরা আলোচনা করব পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতি নিয়ে। তাহলে আবর্তন বা আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী তার নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে দিনে একবার নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন বা আহ্নিক গতি বলে। এই পৃষ্ঠা থেকে একটা 1 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাহলে চলো জেনে নিই সেটা কি। পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এই পৃষ্ঠা থেকে 2, 3 আর 1 নম্বরের প্রশ্নই হয়, 5 নম্বরের প্রশ্ন হয় না। আর হ্যাঁ, ধরো পরীক্ষায় 2 নম্বরের প্রশ্নগুলো 3 নম্বরে এলো, তাহলে কিন্তু একই উত্তর লিখবে। আজ ভিডিও এখানেই শেষ করছি, চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।